শরীর থেকে এই যে পশম টান দিবে এবং মুখে নিয়ে নেবে, এরকম করতেছিল। নাকের পশম, দাড়ি, তারপর চুলে যে যা পাচ্ছিল উনি এরকম টান দিয়ে টান। আসসালামু আলাইকুম। সব বাবু অসুস্থ ছিল অনেক, আমার ছোটো মেয়ে, তো তাকে লুবানাতে ডাক্তার দেখা বাসা থেকে ফিরতেছিলাম, সন্ধ্যা হয়ে গেছে। তো আসার সময় আমরা এই যে এখানে রেড সিগন্যালে আটকে গেছিলাম, এখানে চৌরাস্তা গেছে। তো এখানে আমি যে ভিডিও করতেছিলাম, এখানে অন্য কিছু ভিডিও করতেছি না, এখানে যে আমার ড্রাইভিং করতেছিল যে চাচাটা, ওনার ভিডিও করতেছিলাম। তো উনি কী করতেছিল, বেসিক্যালি ওনার মানে আধা ঘন্টা যাবত অনেকক্ষণ হয়ে গেছে উনি ওনার এই জিনিসটা দেখার পর হঠাৎ করে মাথায় আসলে ভিডিও করি, তাই ভিডিও করছিলাম। উনি ওনার এই যে চুলের পশম, এগুলো চুলের দাড়ি সব কিছু টেনে খেয়ে ফেলতেছে। এই যে এখানে দেখুন সব কিছু টেনে টেনে উনি মুখে নিয়ে যায়। তো অথবা দেখছি উনি নাক থেকে পশম বাইর করতেছিল, আমার তারপর উনি খেয়ে ফেলতেছিল। উনি ওনার মানে নাকের পশম, দাড়ি, চুল যেটাই বাহির করতেছিল খেয়ে ফেলতেছিল। তো এইটা আমি অনেকক্ষণ যাবৎ মানে নোটিস করছি, অ্যান্ড দেন আমার হাজব্যান্ডকে বলছি। তো এটা অনেকক্ষণ দেখার পর ভাবলাম একটু ভিডিও করি, তো তার জন্য ভিডিওটা করতেছিলাম। এখন দেখা যাবে উনি ওনার শরীর থেকে এই যে পশম টান দিবে এবং মুখে নিয়ে নেবে, এরকম করতেছিল। নাকের পশম, দাড়ি, তারপর চুলে যে যা পাচ্ছিল উনি এরকম টান দিয়ে খাচ্ছিল আর কি। এটাই ভিডিও করতেছিলাম আমরা একটু। বাবা হাসতেছো কেন? এমনি যে হাসতেছি কেন? ওই দেখছো ছাদের উপরে নাচতেছে কোথায়? যেমন ধরো বাবা কোথায়? বাবা কোথায়? বাবা কোথায়? কোথায়? এমনিতে কোথায়? ওই তোমার এই আঙ্কেল আছে না, রেস্টুরেন্ট আঙ্কেলটা আছে না, চুলটা না খেয়ে ফেলে, রেস্টুরেন্ট আঙ্কেলটা আছে না, চুলটা না খেয়ে ফেলে।